আসসালামু আলাইকুম। বাংলাদেশের দ্বিতীয় টেস্টের একাদশে ৪ জন পেস বোলার নিয়ে বাংলাদেশ নামবে, এমনটাই কিন্তু একটা আভাস পাওয়া গেল। দেখুন, বাংলাদেশের হয়ে যখন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে যুক্ত হলেন, তিনি কিন্তু ওখানে একটা আভাস দিয়েছেন যে ৪ জন পেস বোলার নিয়ে মাঠে নামবে টাইগাররা। সেখানে কিন্তু শরীফুল ইসলামকে একাদশে যোগ করা হবে। এর আগে ৩ জন পেসার খেলেছিল ইবাদত, তাসকিন, হাসান মাহমুদ। যদি একজন বামহাতি ফাস্ট বোলার রাখে দলটাতে, তাহলে কিন্তু পরিপূর্ণ হয় একাদশটা। সে কারণে কিন্তু ৪ জন পেস বোলার নিয়ে মাঠে নামবে টাইগাররা। দেখুন, ৪ জন পেস বোলার নিয়ে যদি বাংলাদেশ মাঠে নামে, তাহলে স্পিনারের সংখ্যাটা কিন্তু একটু কমে যেতে পারে। এখানে ২ জন স্পিনার এবং ৩ জন ফাস্ট বোলার কিন্তু সবসময় বাংলাদেশ খেলছে ঠিক এরকম কম্বিনেশনে। কিন্তু অস্ট্রেলিয়ার যে মাঠটাতে খেলা হবে ম্যাকওয়্যার স্টেডিয়ামে, প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হবে এই স্টেডিয়ামটাতে, বা প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই অ্যারেনার এই স্টেডিয়ামটাতে, ম্যাকওয়্যার এই স্টেডিয়ামটাতে কিন্তু ফাস্ট বোলাররা রাজত্ব করবে। সেই সাথে কিন্তু স্পিনাররাও কিন্তু যত ম্যাচটা দিন গড়াবে, তত কিন্তু স্পিনাররা ভালো পারফরমেন্স করবে। ম্যাচটার যে মাঠটার যে পিচ কিউরেটর আছে, সেই কিন্তু এই কথাটা জানিয়েছে। ব্যাটাররা কিন্তু খুব ভালো সুবিধা পাবে, পেস বোলাররাও ভালো সুবিধা পাবে। শেষের দিকে গিয়ে কিন্তু স্পিনাররা পুরোপুরি রাজত্ব করবে। শুরুতে কিন্তু বাংলাদেশ অ্যাটাক করতে চাইছে ৪ জন পেস বোলার নিয়ে। দেখুন, ৪ জন পেস বোলার যদি বাংলাদেশ খেলাতে চায়, আমি যে যে কথাটা বললাম, ৪ জন পেস বোলার খেলাতে গেলে কিন্তু আমাদের স্পিনারটা ঘাটতি পড়বে। কিন্তু যদি আপনি তাইজুল ইসলামকে বাদ দিয়ে শরীফুল ইসলামকে দলে ঢুকান, তাহলে এটা আপনাদের বোকামি হবে। যদি শরীফুল ইসলামকে দলে নিতেই হয়, সেক্ষেত্রে ইবাদতকে বাদ দিতে পারে। আর যদি বাংলাদেশ চিন্তা করে না আমরা ৪ জন পেস বোলারকে নিয়েই খেলবো, একজন স্পিনারকে নিয়েই খেলবো, খেলতে পারে। আসলে বাংলাদেশ প্রথম ম্যাচটাতে একজন পেস বোলার কিন্তু কম হয়েছিল, সেখান থেকেও কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতেছে। যদি ৩ জনের জায়গায় ৪ জন পেস বোলার নিয়ে বাংলাদেশ খেলতে পারে, যদি ভালো খেলে, টিম ম্যানেজমেন্ট বা টিম যারা অ্যানালিস্ট আছে, যারা প্ল্যানিং করছে, তারা যদি প্ল্যানিং করে দেখতে পারে, অ্যানালাইজ করে দেখতে পারে যে না, আসলে শরীফুল ইসলামকে দরকার। কেন শরীফুল ইসলামকে দরকার? দেখুন, অস্ট্রেলিয়ার দলে কিন্তু একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে স্কোয়াডে একজনকে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ম্যাট রেনশো। রেনশো দেখবেন ওয়ানডে ফরম্যাটটাতেও কিন্তু তেমন ভালো না করতে পারলো ব্যাটিংয়ে। শরীফুল ইসলামের বলেই কিন্তু ২ বার আউট হয়ে গেছিল। ওয়ানডে ফরম্যাটটার কথা বলছি। অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে, ওয়ানডে ক্রিকেটটা খেললো, ওয়ানডে সিরিজটা খেললো। সেখানে কিন্তু রেনশোর বিপক্ষে কিন্তু শরীফুল খুব ভালো বোলিং করেছে। এই কারণে দ্বিতীয় টেস্টের একাদশে শরীফুলকে ঢুকাবে। সেখানটা যদি শরীফুলকে ঢুকায়, তাহলে ৪ জন পেস বোলার হচ্ছে। আর ৪ জন পেস বোলার হলে একজন স্পিনার হচ্ছে। আমি চাই একজন স্পিনার না, স্পিনার ২ জনই খেলুক, পেস বোলার খেলবে ৩ জন। এটা নিয়ে যদি বাংলাদেশ নামতে পারে, আমার মনে হয় সেরা একটা কম্বিনেশন হবে। নাজমুল হোসেন শান্ত বা টিম ম্যানেজমেন্টরা যে একটা আভাস দিচ্ছে ৪ জন, আসলে এমনটা নাও হতে পারে। টিম ম্যানেজমেন্ট বা নাজমুল হোসেন শান্ত বিপক্ষ দলকে একটা বিভ্রান্ততে ফালানোর জন্য এই ঘটনাটা বা এই কাজটা করতে পারে। আমার যতটুকু, মানে আমার ধারণা, আমি যতটুকু বুঝতে পারছি। তো বাংলাদেশ কি ৪ জন পেস বোলারকে নিয়ে নামবে মাঠে, নাকি ৩ জন পেস বোলার নিয়ে নামবে? কমেন্ট বক্সে আপনারা মন্তব্য জানাতে পারেন। ৩ জন নিয়ে নামলে ভালো হয়, না ৪ জন পেস বোলার নিয়ে ভালো হয়?